কুষ্টিয়া শহরে অবৈধ ৩ চাকার বাহনের কারণে ভোগান্তিতে রয়েছে শহরবাসী। ট্রাফিক আইন অমান্য, যত্রতত্র পার্কিং, চাহিদার তুলনায় মাত্রাতিরিক্ত ৩ চাকার বাহনের লাইসেন্স ইস্যুর কারণেই যানজটের সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ করছেন শহরবাসী। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, তীব্র যানজটের কারণ হিসেবে ভুক্তভোগীরা কি বলছেন, এবং এই যে যানজট সমস্যা, এই সমস্যা নিরসনে সংশ্লিষ্ট প্রশাসন কি ইতোমধ্যে কোনো উদ্যোগ নিয়েছে কিনা? নাফিজা, শহরবাসীর অভিযোগ মাত্র অতিরিক্ত লাইসেন্স ইস্যুর কারণেই কিন্তু আসলে এই সমস্যাটি তৈরি হয়েছে। 3 চাকার বাহনের দৌরাত্মের কারণে কিন্তু শহরের মধ্যে চলাফেরা করা কিন্তু অত্যন্ত কঠিন। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া শহরের অন্যতম একটি আসলে মোড়, যেটিকে কলেজ মোড় হিসেবে অভিহিত করা হয়। এখানে সরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি হাসপাতাল সহ জনগুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠানের অবস্থান কিন্তু এই রাস্তাটিতে। আপনাকে আমি যদি দেখাই, দেখবেন যেখানে আসলে 3 চাকার গাড়ি ছাড়া অন্য কোনো বাহন কিন্তু এই রাস্তাতে চলাফেরা করে না। এবং অভিযোগ আছে যে এই রাস্তার দুই পাশে যেসব জমির মালিক রয়েছে তারা কিন্তু আসলে অবৈধভাবে দখলে রাখার কারণে রাস্তাটি সংকীর্ণ বা সরু হয়েছে, ফলে কিন্তু এই ভোগান্তি আরও বেড়েছে। আমি পৌরসভার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে 43 বর্গ কিলোমিটারের এই পৌরসভাতে 2200 3 চাকার বাহনের লাইসেন্স তারা দিয়েছে, কিন্তু বাস্তব চিত্রটি হচ্ছে প্রায় 10,000-এর বেশি কিন্তু তিন চাকার বাহন কিন্তু এই শহরে চলাফেরা করে। জেলা প্রশাসক বলছেন এই 3 চাকার বাহন উচ্ছেদ করা এবং এটিকে রোধ করার জন্য ইতিমধ্যে বেশ কিছু কার্যকরী পদক্ষেপ তারা হাতে নিয়েছেন এবং খুব দ্রুত এই ধরনের গাড়িগুলোর বিরুদ্ধে কিন্তু তারা অভিযানে নামবেন বলে আমাকে জানিয়েছেন। নাফিজা।